আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে চারদিকে অনেক মানুষ হইচই কিন্তু বুকের ভেতরটা একদম ফাঁকা লাগছে? আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্যই, যারা হয়তো বাইরে হাসি মুখে থাকেন কিন্তু ভেতরে ভেতরে একটা নীরব কষ্ট বয়ে বেড়ান। আর ভাবেন এই অনুভূতিটা হয়তো কেউ কোনোদিন বুঝবে না। চলুন এই অনুভূতিটা নিয়েই আজ একটু কথা বলি। তো প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলা জরুরি সেটা হলো আমাদের ভেতরের সেই একাকিত্ব আর যন্ত্রণার অনুভূতিটা, যা আমরা বেশিরভাগ সময়ই সবার থেকে আড়াল করে রাখি। আমাদের জীবনে হয়তো এমন অনেক রাত আসে যখন চারপাশ একদম চুপ, সবাই ঘুমে। তখন সিলিংয়ের দিকে তাকিয়ে আনমনেই ভেতর থেকে একটা প্রশ্ন বেরিয়ে আসে, আল্লাহ, আর কতটা সহ্য করতে হবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকেরই মনের কথা। মানে বাইরে থেকে একটা হাসি খুশি মুখ দেখানো, কিন্তু ভেতরটা যে একেবারে ভেঙে চুড়ে যাচ্ছে, এই অনুভূতিটা যে কি পরিমাণ ভারী একটা বোঝা তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই যন্ত্রণাটা শুধু সেই বোঝে যে এটা বয়ে বেড়ায়। যদি কখনো মনে হয় যে এই কষ্টটা বুঝি শুধু একার, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্যটা একটু দেখুন। 2019 সালের একটা হিসাবে দেখা গেছে সারা বিশ্বে প্রতি 8 জন মানুষের মধ্যে একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগেছেন। ভাবা যায়, তার মানে এই লড়াইয়ে আমরা কিন্তু একা নই। আর যদি আমাদের দেশে প্রেক্ষাপটে দেখি, তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মতে দেশের প্রায় অর্ধেক মানুষই কোনো না কোনো মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর চিন্তার বিষয় হল, আমাদের স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মধ্যেও এর প্রভাবটা বেশ ভালোভাবেই পড়ছে। একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, এই যে আমরা কষ্ট পাই, এর মানে কি আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট? আসলে কি ব্যাপারটা তাই? চলুন তো এই ধারণাটা একটু ভেঙে দেখি। দেখুন, আমাদের মধ্যে একটা ধারণা খুব প্রচলিত যে কষ্ট মানেই বুঝি আল্লাহর শাস্তি। কিন্তু মজার ব্যাপার হল, কোরআন কিন্তু ঠিক এর উল্টো কথা বলে। কোরআন আমাদের শেখায় কষ্ট আসলে বিশ্বাসের একটা পরীক্ষা। এটা কোনো শাস্তি না, বরং এটা একটা সিলেকশন। মানে আল্লাহ তার কোনো বান্দাকে পরীক্ষার জন্য বেছে নিয়েছেন। এই আয়াতটা নিয়ে একটু ভাবা যাক, কি বলেন? আল্লাহ কিন্তু একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন যে তিনি কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে বোঝা দেন না। তাহলে এটার মানে কি দাঁড়ায়? আমাদের জীবনে যে পরীক্ষাগুলো আসে সেগুলোর মানে কি? এর মানে তো এটাই দাঁড়ায় যে জীবনে কোনো পরীক্ষা আসাটাই এই কথার প্রমাণ যে আল্লাহ জানেন ওটা পার করার ক্ষমতা আমাদের আছে। এটা মোটেও দুর্বলতার লক্ষণ না, বরং আমাদের ভেতরের যে শক্তিটা আছে তারই একটা স্বীকৃতি। আচ্ছা, তাহলে কষ্টের মধ্যে ভালো কিছু থাকতে পারে? চলুন তো দেখি এই কষ্টের আড়ালে আল্লাহর রহমতটা কিভাবে লুকিয়ে থাকে। সূরা আশ-শারহের এই আয়াতটা দেখুন, কি অসাধারণ একটা কথা। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। আর খেয়াল করে দেখুন, আল্লাহ কিন্তু এই কথাটা একবার বলেননি, বলেছেন পরপর 2 বার। নিশ্চয়ই এর পেছনে খুব গভীর কোনো কারণ আছে। এর মানে হলো, একটা কষ্টের জন্য স্বস্তির ওয়াদাটা দ্বিগুণ। ভাবা যায়? তার মানে জীবনের স্বস্তি আসাটা কষ্ট থাকার চেয়েও বেশি নিশ্চিত একটা ব্যাপার। অনেকেই ভাবেন ঈমানদার হলে বুঝি কষ্ট পাওয়া যাবে না, কাঁদা যাবে না। কিন্তু দেখুন, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি শিখি। তার নিজের সন্তান যখন মারা গেলেন, তার চোখ থেকেও কিন্তু পানি ঝরেছিল। তিনি তখন বলেছিলেন, চোখ অশ্রু ঝরায়, হৃদয় ভারাক্রান্ত হয়, কিন্তু আমরা এমন কিছুই বলি না যা আমাদের রবকে অসন্তুষ্ট করে। আর যখন এমনটা মনে হয় যে এই পৃথিবীতে কেউ আমাদের কষ্টটা বুঝছে না, তখন কোরআনের এই আয়াতটা মনে করা খুব জরুরি। আল্লাহ কি বলছেন? তিনি আমাদের শাহরগের চেয়েও কাছে। এর চেয়ে বড় সান্ত্বনা আর কী হতে পারে? তার মানে আমাদের ভেতরের প্রত্যেকটা অনুভূতি তিনি জানেন। তো আমরা তো কষ্ট নিয়ে অনেক কথা বললাম, এর পেছনের কারণগুলো বোঝার চেষ্টা করলাম। এখন প্রশ্ন হলো, করণীয় কি? চলুন এবার কিছু বাস্তব পদক্ষেপের কথা শোনা যাক, যেগুলো এই কঠিন সময়টা পার করতে সাহায্য করতে পারে। এখানে 5টা কাজের কথা বলা যায়। 1. নামাজকে একটা আশ্রয় হিসেবে নেয়া। 2. নিজের মনের সব কথা, সব কষ্ট খুলে বলা, সরাসরি আল্লাহর কাছে। 3. দোয়া আর জিকিরের মাধ্যমে মনকে শান্ত রাখা। 4. নিজের প্রতি দৃষ্টিভঙ্গিটা একটু বদলানো, নিজেকে ব্যর্থ না ভাবা। আর 5 নম্বর, এবং সবচেয়ে জরুরি, কখনোই আল্লাহর রহমত থেকে আশা না হারানো। এই আধ্যাত্মিক কাজগুলোর পাশাপাশি কিন্তু কিছু প্র্যাকটিক্যাল স্টেপসও খুব কাজে দেয়। যেমন ভালো কিছু মানুষের সাথে মেশা, একটু প্রকৃতির কাছে যাওয়া, মোবাইল বা কম্পিউটার থেকে কিছুক্ষণের জন্য ব্রেক নেওয়া, বা এমন কিছু করা যা করতে ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখা খুব দরকার, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা কিন্তু আল্লাহর উপর ভরসারই একটা অংশ, কারণ তিনি তো আরোগ্যের পথ দেখান। তো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সব কথার সারমর্ম কিন্তু একটাই, ভরসা রাখতে হবে, কারণ স্বস্তি আসবেই। একটা কথা মনে রাখা দরকার, এই কষ্টগুলো বৃথা যাচ্ছে না। প্রতিটি চোখের পানি আল্লাহ দেখছেন,
আমাদের ধৈর্যগুলো সব লেখা হচ্ছে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এমনটা কি হতে পারে না যে আজকের এই কঠিন সময়টাই আসলে আমাদের তৈরি করছে ভবিষ্যতের কোনো সুন্দর সময়ের জন্য, আরও শক্তিশালী করে তুলছে? কারণ একটা কথা তো সত্যি, আল্লাহ কখনো কোনো ভাঙা হৃদয়কে খালি হাতে ফিরিয়ে দেন না।